بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মন তুমি কাঁদো কেন, যেতে সোনার মদিনায়। মন তুমি কাঁদো কেন, যেতে সোনার মদিনায়। ও ভাই মন কাঁদে যে আমার, দেখব নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন পানের নবী, আমাদেরকে সারিয়া? কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে সারিয়া? আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 শাহদার জীবন হেলাই খেলাই পার রেতা চলে নাও মসরোজা জিকির ফিকির কিছুই নাহি করেলা শাহদার জীবন হেলাই খেলাই পার রেতা চলে সাধন ভোজন মুর্শিদ ভুকতে কিছুই নাহি করেলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবল বেহালা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদের প্রথম জুমা আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন। এজন্য আমরা সকলে একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দাকে আমি পরীক্ষা করি দুনিয়াতে। কিসে? দুনিয়াতে বান্দাকে পরীক্ষা করি আখিরাতে যেন পাশ করে। বান্দাকে যখন আমি পরীক্ষা করি, বান্দা যখন পরীক্ষায় সুন্দর মার্ক দেয়, তখন আমি ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেই। সকল বলি সুবহানাল্লাহ। এই পরীক্ষা হলো শেষ জামানা এমন একটা অবস্থা হবে যে মানুষ ঘরে ঘরে মসজিদ তৈরি করবে কিন্তু মুসল্লি থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বলছেন, কিন্তু আমরা নামাজ পড়ি না, কিন্তু ঘরে ঘরে মসজিদ তৈরি করি। এই মসজিদ একদিন আমাদের জন্য জান্নাতেরও কারণ হবে, জাহান্নামেরও কারণ হবে। জান্নাতের কারণ কিভাবে হবে? জান্নাতের কারণ তখনই হবে যখন আমরা সকলেই মিলে একসাথে একটা মসজিদ তৈরি করব, সেই মসজিদে নামাজ আদায় করব, তখনই এই মসজিদ জান্নাতের কারণ হবে। আবার যখন আমরা দ্বন্দ্ব করে ঘরে ঘরে মসজিদ তৈরি করব, ওই মসজিদ আমাদের জন্য অভিশপ্ত হয়ে যাবে। সকল বলি নাউজুবিল্লাহ। অনেকেই বলে, হুজুর আপনি তো নামাজ পড়তে কন, নামাজ কোরআনে কোন জায়গায় আছে? নামাজ কোরআনে কোন জায়গায় আছে? 5 ওয়াক্ত নামাজের কথা কি আল্লাহ কোরআনে বলছে কিনা? অবশ্যই আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথাই বলছে, তাও প্রত্যেকটা অক্তর নাম ধরে ধরে। সকল বলে সুবহানাল্লাহ। সূরা কফ 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বলে দিয়েছেন।
আর আমরা চান্দুরা কই নামাজ কোথায় আছে, 5 ওয়াক্ত নামাজ কোথায় আছে? আল্লাহ কি 5 ওয়াক্তর কথা কোরআনে বলছে নাকি? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না। আজকে জুমার দিন কারেন্ট নাই, শব্দ নাই, নামাজে আসারও খবর নাই। বাবা, কারণ আজানের শব্দ শুনলেই যে মসজিদে আসতে হবে এমন কোনো কথা না। রসুলের জামানায় মাইক ছিল, সাহাবাদের জামানায়, তাবেইন, আইনাই মুস্তাহিদিন, খেলাফায়ে রাশিদিন, কের জামানায় এই মাইক ছিল না। মাইক আবিষ্কার হয়েছে মাত্র সর্বোচ্চ গেলে 100 বছর। কয়শো বছর? সর্বোচ্চ গেলে 100 বছর। আমার ধারণা 100 বছর হবে না। তাহলে তার আগে মানুষ নামাজ পড়ে নাই, আজান শুনে নাই। আজান শুনে কি মসজিদে আসা লাগছে? তাহলে আজকে আমরা আজান দিলে মসজিদে যামু, নইলে যামু না। মসজিদের জন্য ভালো কিছু করার তৌফিক আমাদের নাই। কিন্তু যদি বাড়িতে একটা অনুষ্ঠান হয়, যদি সৌদি আরব থেকেও যদি তেল আনা লাগে, আইন না অনুষ্ঠান করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গজব এমনি দেই না বান্দা, তোমার কারণে তোমার উপর গজব নাজিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম, এই যে সুন্দর একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন। আমরা অনেকে বলি যে হুজুর খালি আয়াত নাম্বার কয়ে দিল, আয়াত করলো না, অর্থ বাঙাইলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর সূরা কফে 39 নম্বর আয়াতে বলতেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? অতএব আপনি তাদের ও সমস্ত কিছু ধৈর্য ধারণ করুন এবং আপনার নিজ প্রতিপালকের পবিত্রতা প্রশংসা করুন। কি করেন? আপনার রব, আমার যে রব, আমাদের রবকে আল্লাহ, আল্লাহর প্রশংসা, পবিত্রতার প্রশংসা এবং তার গুণগান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কিভাবে বলতেছেন? এই প্রশংসা বর্ণনা করতে থাকুন, নামাজের এর অন্তর্ভুক্ত। এই প্রশংসা কি? নামাজেরও অন্তর্ভুক্ত। তাহলে নামাজের অন্তর্ভুক্ত কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস। ক্বাবলা তুলুইশ শামস অর্থ বুঝাইতেছে সূর্য উদয়ের পূর্বে, মানে ফজর। শামস মানে কি? ফজর। ক্বাবলা তুলুইশ শামস মানে সূর্য উদয়ের পূর্বে, মানে সূর্য উদয়ের আগে। সূর্য যখন উদয় হইতেছে তার আগে আমরা কি পড়ি? ফজরের নামাজ পড়ি, ঠিক না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। গুরুব মানে কি? সূর্য যখন অস্ত হওয়ার আগে। কিসের আগে? সূর্য যখন ডুবে যাবে তার আগে। তার আগে কি পড়েন? জোহর এবং আসর। কি? জোহর এবং আসর। এবং পরের আয়াতে বলতেছেন, ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবার। লাইলি অর্থ কি? রাত্র। লাইলি অর্থ কি? কথা বলেন না কেন? লাইল অর্থ কি? ওয়াল লাইলি, লাইলি অর্থ কি? রাত্র। কদর বলি না? কদর কিসে আসে? দিনে। কদর কিসে আসে? কদর কিসে আসে? রাতে। তো ওয়াল লাইল অর্থ কি? রাত্র। রাতের ভাগে। ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রাত্রিকালেও মাগরিব ও এশারের সময়ও তার পবিত্রতা বর্ণনা করুন, আর ফজরের নামাজও পড়ুন। কোরআন আয়াত, আমার বানানো কথা। তাহলে যারা বলে যে নামাজে কোরআন নাই, কোরআনে নামাজ নাই, কোরআনে নামাজ কোথায় আছে, তাদেরকে এসব আয়াত চোখে পড়ে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর সব কিছু, অল টোটাল সব কিছু বলে দিছে, কিন্তু আমরা কানার দল খুঁজে পাই না। এটা আমাদের ব্যর্থতা। কি কনাদি সাহেব? আমরা খুঁজে পাই না, এটা কাদের ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। এজন্য যা মন চায় তাই বলে বেড়াই, যা মন চায় তাই করে বেড়াই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর এই যে দিন দিছে, এই দিন যদি আল্লাহ
সারাটা জীবন যদি রাত্র দিত, আমাদের আমাদের কারো ক্ষমতা আছে দিন বানানোর? কোনোভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আল্লাহ দিনকে দিছেন মানুষকে রিজিক অর্জন করে খাবারের জন্য, রাতকে দিছেন আরাম করার জন্য। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যদি কোনো বান্দা ফজরের নামাজ পড়ে, ইশারের নামাজ পড়ে যদি ঘুমায়, ফজরের নিয়ত করে, কিসের নিয়ত করে? যদি কোনো বান্দা কোনো উম্মত ইশারের নামাজ আদায় করে, ফজরের নিয়ত করে, হে আল্লাহ আমি ইশারের নামাজ আদায় করলাম, যেন সকালে উঠে ফজরের নামাজটাও আদায় করতে পারে। সকলে সুবহানাল্লাহ। যদি এই নিয়ত করে কেউ ঘুমায়, তার ওই ঘুমটাও একটা ইবাদত। সকলে সুবহানাল্লাহ। ইবাদত করতে কি কারণ খোঁজা লাগে? ইবাদত করার জন্য কি সময় ব্যয় করা লাগে? আমি কাজ করতেছি, জিকির করতেছি, আল্লাহ আল্লাহ, আস্তে দিলে দিলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, গুনাহ হবে, সওয়াব হইতেছে, আমার কাজ হইতেছে, আমার সওয়াব হইতেছে। তাহলে কোনো কাজই অকর্ম না, কোনো কাজই বিফলে যায় না যদি আমি কাজকে সুন্দরভাবে বানাই নিতে পারি। সকল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম সহজ করে দিছে। এই যে আমরা একটা জিনিস, আমি এই কথাটা অনেক দিন ধরে বলবো তাই বলি না, মানুষ মাইন্ড করে বা ভিতরে কষ্ট পায়, কিন্তু কষ্ট পাইলে ইসলাম তো আর বিক্রি করে দিতে পারি না, নাকি? ইসলাম বিক্রি করলে কি আমার লস না লাভ? দুনিয়াতে হয়তো লাভ হতে পারে, টাকা পয়সা পাবো, কিন্তু কিয়ামতের দিন জাহান্নাম সর্বপ্রথম আমার জন্য রেডি থাকবে। যে আমরা একটা নাম দেই না, সুন্নাতে খাতনা, এটার নাম হলো কি? সুন্নাতে গায়ে রসুলের সুন্নাত। কি হলো? রসুলের সুন্নাত নাম দিছে, সুন্নাতে খাতনা, রসুলের সুন্নাত, কাম করে ইহুদিদের। তাহলে বাবা তুমি বড় হয়ে বলবা সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার কথা মতো চলে না, সন্তান যে কোন দিকে যায় তাও বুঝি না, কিন্তু তুমি যে শুরুতেই সন্তানের কাজ করে দিছো ইহুদিদের মতো, সন্তান তোমার কথা, তোমার তো জুতা দেবে না, তো কপাল তোমার। ওই সন্তান যে তোমার জুতা দেবে না, তো তোমার কপাল। তুমি সন্তানের জন্মের পর চিনি মুখে দাও বক্স বাজাইয়া, তুমি সন্তানের সুন্নাতে খাতনা করো বক্স বাজাইয়া, নাচানাচি করে, ওই সন্তান বড় হইলে তোমার জুতা দেবে না, তো কি আর কি আশা করো তুমি ওই সন্তানের? তা ভালো কিছু। এইভাবে রসুলের সুন্নাতকে নাম দিয়া বেধর্মীদের কাজ করবা, আর রসুলের সুন্নাত বললে চালাই দেবা। আল্লাহ বলে তরে জাহান্নামে আমি হালামো আগে, রসুলও তরে চিনবো না কিয়ামতের দিন। কারণ তুই রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করছস, যে রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করে সে তার ইমান থাকে? কথা বলেন না কেন? ইমান থাকে। যদি বলে রসুলকে আমি মানি না, রসুলের সুন্নাত আমি মুখে মানি অন্তরে মানি না, তার ভিতরে ইমান আছে? ইমান আছে? যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান, তারও ইমান থাকবে না। সকল বলি নাউজুবিল্লাহ। তাহলে যেই কাজটা রসুলের সুন্নাত বললা তুমি সারা মানুষকে জানাইতেছো, ইহুদিরা বলে দেখ নাম দিছে রসুলের সুন্নাত, কাজ করতেছে আমাদের, তাহলে সওয়াব না গুনাহ? ইহুদিরা খুশি হইতেছে, আল্লাহ বেজার হইতেছে, তোমার জন্য জান্নাত না জাহান্নাম এটা তুমি দুনিয়া থেকে ঠিক করে নিয়ে যাও। তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবা, এটা কিন্তু আল্লাহ উপরে তা ঠিক করে না। তুমি দুনিয়া থেকে তোমাকে তুমি বিবেচনা করো, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পায় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পায় নাই। তারা সার্টিফিকেট পাইয়াও কান্না করে গেছে, আল্লাহ জানি না ওই কিয়ামতের দিন আমার কোন ভুলের জন্য যেন আমাকে জাহান্নামে দেওয়া হয়। তা তুমি কোথাকার চান্দু? রসুলের সুন্নাত বিক্রি করে খাও, রসুলের সুন্নাতকে ব্যঙ্গ। ওই ইহুদিরা কি করবে? আমরাই তো করে হাঁটতে পারতেছি না, আমাদের দ্বারাই তো শেষ হইতেছে না, তাহলে ওরা তো কয় আমক কাজ তো তোরা করে দিতেছ, আমরা আর কি করব? আমরা আর কি করবো? আমাদের কাজ তো তোরাই করে দেস। এজন্য আমরা তো মাথা ঘাটাই না, তোরাই সুন্নাত পালন করস, তোরাই আবার আমাদের কাজ করে দেস, তাহলে আমাদের আর সমস্যা কি? আমাদের আর কোনো সমস্যা নাই, তোরা যা ভালো মনে করস কর। তাহলে খুশি হইল কেটা? শয়তান নাকি? শয়তান খুশি হইয়া বেজার করলাম আল্লাহরে।
শয়তান কিন্তু এখনো কয়, আল্লাহ যদি আমার আর একটা সুযোগ দিতা তাহলে আমি আবার ইবাদত করতাম। আল্লাহ কথা কর, আদমরে যায় সেজদা দে। ওর কথা একটা, আল্লাহর হুকুম একটা, তুই আদমরে যায় সেজদা দে, তাহলে তোর সব ভুলাম মাফ করে দেব। শয়তান কয় সব কিছু পারবো, এই কাজটা আমি করতে পারবো না। কি বলে, আপনি যত হুকুম দেন আমি পারবো, কিন্তু আদমরে সেজদা দিতে আমি পারবো না। আল্লাহ কয় তুই জীবন আর ভালো হইতো পারবি না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যে গজবগুলা দিতেছে, এই গজবগুলা আমি মনে করি এটা আমাদেরই ফল, এগুলা আমাদেরই ফল। কারণ ইরান যুদ্ধ করে ইহুদিদের সাথে, মুসলমানরা যোগ দেয় ইহুদিদের সাথে, তাহলে আল্লাহ গজব দেবে নাকি রহমত নাজিল করবে? এজন্য বাবা, আল্লাহর দুনিয়ায় থাকতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহকে রাজি খুশি করতে পারলে অবশ্যই আমাদের উপর রহমত বর্ষিত হবে। দুরূদ শরীফ পড়তে গেলে আমাদের মুখ দিয়ে দুরূদ শরীফ বের হয় না, জিকির করতে গেলে আমাদের মুখ দিয়া জিকির বের হয় না, দোয়া করতে বলে দোয়া হাত উঠায় ঠিকই, কিন্তু চোখের পানি বের হয় না। আল্লাহ বলে, বান্দা তোর ভিতরে যে এরকম মোহর মারছে, এরকম মোহর তুই মেরে নিলি যে তোর চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই অসামাজিক কাজ থেকে বিরত থাকা তৌফিক দান, সকল বলে আমিন। হ্যাঁ, ধরলাম আপনি একদিনের জন্য আনন্দ করলেন, কিন্তু একটা জিনিস কখনো ভাবছেন, আপনার বাড়ির কোনায় আপনার মাকে আপনি কবর দিছেন, আপনার বাবাকে আপনি কবর দিছেন, আপনার দাদাকে কবর দিছেন, ওই কবরে কিন্তু একদিন আমারও যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে, কোনো পরিমাণ ছাড় কিন্তু নাই। তাহলে এটা ভাবেন না যে একদিন ওই কবর আমারও যাইতে হবে। এই যে রসুলের সুন্নাতের নাম দিয়ে অসামাজিক কাজ করতেছি, ওই কবরে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো কবরবাসীর কবরের সামনে যাইয়া যদি কোনো বেধর্মা কাজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কবরের ভিতরে 41 দিন পর্যন্ত ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকে। সকল বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমরা আনন্দের কারণে ভুলে যাইতেছি যে আমরা কি করতেছি, আনন্দের কারণে ভুলে যাইতেছি আমার সন্তানটাকে আমি কোন রাস্তায় পাঠাইতেছি, আনন্দের কারণে ভুলে যাইতেছি যে আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করতেছি। ভাই, নাচ ছাড়া, ইহুদিদের কাজ ছাড়া আনন্দ করা যায় না। আমার রাসূল আনন্দ করেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে খানা খাইতে বসেন। কি খাইতে বসেন? খানা খাইতে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে আঠি দেয় এলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটে। কি দেয়? আঠি দেয়। মজা করতেছেন, রাসূল খেজুর খেয়ে আঠি দিতেছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটে, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটে এখন খেজুর নিয়ে যেতেছে। তাহলে রাসূল আনন্দ করেন নাই? রাসূলও আনন্দ করছেন। তাহলে তাদের আনন্দ আর তার নামের আনন্দ দুইটা আমরা এক কিন্তু করতেছি না। বাবা, তুমি যে আজকে যে অসামাজিক কাজের ভিতরে সন্তানকে লেলাই দিলা, এই সন্তান যেদিন তোমার গালে জুতা উঠাইবে, সেদিন তুমি আল্লাহর কাছে কানলে আল্লাহ বলবে তোর দোয়া আমার আসমান পর্যন্ত আসবে না, তোর দোয়া আমার আসমান পর্যন্ত আসবে না। কারণ খোঁজ নিয়ে দেখেন, যারা আজকে এইসব কাজ করছে তারাই বৃদ্ধাশ্রমে। পোলা বড় লোক হয়ে গেছে, বাপ মা বৃদ্ধাশ্রমে, জমি জমা সব বেঁচে দিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে বয়ে রয়েছে। এজন্য বাবা, সন্তানকে ইসলামের শিক্ষা দেন। বলি নাই যে সারা জীবন খালি মাদ্রাসায় পড়ায় ইসলাম পড়াবেন, তা না, ইসলামের শিক্ষা দেন। তাহলে দেখবেন যে জানাজার সময় ওই সন্তান এতটুকু ইসলাম যেন শিক্ষা করতে পারে যে 5 ওয়াক্ত নামাজ জানাজার সময় যেন কোনো মসজিদের ইমাম সাহেব না দাঁড়াতে পারে, আপনার ছেলে যেন আপনার জানাজাটা পড়াইতে পারে। সকলে সুবহানাল্লাহ। তাহলে মনে করবেন যে আপনি কিছু করে যান বা না যান, মৃত্যুর সময় আপনার সন্তানের জানাজাটা আপনি পাইছেন। এর থেকে আর বড় আমল পৃথিবীতে আর কিছু হতে পারে না।
এজন্য বাবা আজকে আমাদের দেশে তেলের অভাব, কয়দিন পর আরও অভাব পড়বে। তেলের অভাব যখন পড়ে তখন সব কিছুর অভাব আস্তে আস্তে পড়া শুরু করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করেন, সকল বলে আমিন। আমরা সকলে গরম, তারপর আমরা সকলে একটু আল্লাহ দরবারে জিকির করতে রাজি আছি তো? একটু পান খুলে, এইতে আমার কোনো ফায়দা নাই। আপনি জিকির করবেন আপনার সওয়াব হবে, আপনি জিকির করবেন আল্লাহ খুশি হবে, আপনি জিকির করবেন রসুল খুশি হবে, লাভ কার? আমাদের না? এজন্য আমরা সকলে একটু 5 মিনিট আল্লাহ দরবারে জিকির করবো। লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। শানদার জীবন হেলাই খেলাই পার রেতে চলে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করেলা, রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না, ডুবলো বহলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যেন সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি বললাম, যে যারা বলেন 5 ওয়াক্ত নামাজ কোরআনে কোথায় কোন জায়গায় আছে, আমি কিন্তু দেখাই দিছি সূরা কফের 39 এবং 40 নম্বর আয়াতে। যদি কারো কোনো ডাউট থাকে দেখে নেবেন, কারণ আপনারা যে এলাকার মানুষ খুব মারফত আলা তো, নামাজ নাই রোজা নাই, খুব মাসালা দেন। এজন্য কোরআনের উপরে কোনো সত্য কিছু আছে নাকি? হ্যাঁ, কোরআনের উপরে সত্য কিছু আছে? যদি কেউ বলে না কোরআন মানি না, সে কি নাস্তিকেরও নাস্তিক। বুঝতে হবে ওর জন্মের সমস্যা আছে, ওর কিসের সমস্যা আছে। যদি বলে আমি কোরআন মানি না, রসুলের যেই একত্রিত কথা, যে কথাগুলো না মানলেই নয়, এ কথা যে মানে না, তার জন্মে কি আছে? নাস্তিক তো অবশ্যই, ওর জন্মেও সমস্যা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা বলি 5 ওয়াক্ত নামাজ কোরআনে কোথায় আছে, আমি শুরুতে আসলে হয়তো ব্যাখ্যাটা পাইতেন, সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা কফের 39 এবং 40 নম্বর আয়াতে এই ব্যাখ্যা আছে, এবং সূরা তহার 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা সুন্দরভাবে ফজর, আসর, জোহর, মাগরিব, এশার সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। এজন্য একটু চুল পরিমাণ ছাড় হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? বলে নাই অন্য কোনো হিসাব।
রসুলের মাধ্যমে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদে পড়লে, কোনো কিছুর সংক্ষেপ্ত পাইলেন যে এখন বিপদ আসার সম্ভাবনা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিসের নিয়ামত পাইলে সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইতেন। তাহলে আমি কোথাকার কোন চান্দু যে নামাজ নাই, রোজা নাই, খুঁজা তুমি পাও না কানা? তুমি তো কোরআন জানো না, হাদিস জানো না, তো তুমি কিসের নামাজ খুঁজে পাইবা, রোজা খুঁজে পাইবা? কোথায় তুমি জিকির খুঁজে পাইবা? কোথায় তুমি রসুলের দরুদ খুঁজে পাইবা? এই জন্য বলে বাবারা, এত ভেদাভেদ না করে শরিয়াত মানেন, মারাফত ঠিক হয়ে যাবে। শরিয়াত মানেন, হাকিকত ঠিক হয়ে যাবে। শরিয়াত মানেন, ওয়াল রেড পুরা বডি। যদি মাথা না থাকে বডি থেকে লাভ আছে? হ্যাঁ, মাথা না থাকে বডি থেকে লাভ আছে? লাত্তি মেরে কবরের মধ্যে হালাই দেব। একটা হাত না থাকলে আরেকটা হাতের কাজ করা যায়, কিন্তু যদি গর্দান না থাকে তাহলে কোনো কাজ করা যাবে? এজন্য শরিয়াত হলো মাথা। এই মাথা যদি না থাকে মারাফত কাজে আসবে না, হাকিকত কাজে আসবে না, তরিকত কাজে আসবে না। এজন্য সবটাকে মিলাইয়ে একসাথে রসুলের সুন্নাতকে যারা আঁকলায় ধরতে পারবে, আজকে আমরাই রসুলকে, ওই ইহুদি নাস্তিকরা কিছু বলে না, বলে আমরা মুসলমান হইয়াও রসুলের সুন্নাতের নাম দিয়া অকট্ট জিনিস করি, রসুলের সুন্নাতের নাম দিয়া বিভিন্ন ইহুদিদের কাজকর্ম চালাই যেতেছি। এজন্য বাবা, আমি একটু আমার কথাগুলো একটু করা হয়ে যায়, কারণ আমি মানুষটা এরকম, আমি নরম কথা বলতে পারি না। আমার কথায় যদি আপনার কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রসুলের সঠিক তরিকা এবং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আইন মতো চলা তৌফিক দান করুন, সকল বলে আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলামিন আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলা সুন্নাত আদায় করেন।